আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি চ্যানেলের নতুন আরও একটি রেসিপি পর্বে। বিকালের নাস্তা বা মেহমানের নাস্তার আইটেমে মজার এবং ইউনিক কিছু পরিবেশন করতে চাচ্ছেন, তাহলে রেসিপিটি আপনার জন্য। ঘরে থাকা অল্প উপকরণে বানিয়ে নিতে পারবেন ইউনিক এই নাস্তাটি খেতে অসম্ভব মজার আর ক্রিস্পি হয়। নাস্তাটি বানাতে সময় লাগবে মাত্র 20 মিনিট। আশা করি রেসিপিটি একবার হলো ট্রাই করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল রেসিপিতে। এখানে আমি 2টা সেদ্ধ ডিম নিয়েছি। এখন এই ডিম 2টাকে আমি একটা ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নেব। চাইলে আপনারা এটা গ্রেট করেও নিতে পারবেন। ডিম 2টাকে আমার কুচিয়ে নেওয়া হয়ে গেছে, এক সাইডে রেখে দিচ্ছি। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5টা সেদ্ধ আলু। এখন আলুটাকে আমি ম্যাশ করে নেব। ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন ম্যাশ করা আলুর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2-3টা কাঁচা মরিচ কুচি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ রসুনের গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এখন সব শেষে অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা ডিমগুলো। এখন আমি সব কিছুকে ভালোভাবে মেখে নেব। ডিম আলুর পুরটা আমার মেখে নেওয়া হয়ে গেছে, এক সাইডে রেখে দিচ্ছি। আরেকটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ কালো জিরা, 2 টেবিল চামচ পরিমাণ তেলটা দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে সব কিছুকে মেখে নিচ্ছি। ময়দার সঙ্গে তেলটা ভালোভাবে মিক্স হয়েছে কি না এভাবে মুঠো করলে বোঝা যাবে। মুঠো যদি হয়ে যায় তাহলে বোঝা যাবে যে তেলটা আটার সঙ্গে ভালোভাবে মিক্স করা হয়েছে। এখন একটু একটু করে পানি দিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নেব। ডোটা আমার রেডি হয়ে গেছে। এখন ওপরে একটু তেল মাখিয়ে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পরে। আমি আরেকবার ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি। ভালোভাবে ময়ান দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমি সবগুলো লেচি কেটে নিয়েছি, এক সাইডে রেখে দিলাম। এখন এখান থেকে একটা লেচি নিয়ে পাতলা লম্বাটে শেপে একটা রুটি বেলে নেব। আমার ছোট্ট একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে। রুটির পুরুত্বটা কীরকম হবে নিশ্চয় দেখে বুঝতে পাচ্ছেন। এখন ডিম আলুর পুরটা এভাবে একটু রোলের মতো করে নিয়ে চ্যাপটা করে রুটির মাঝখানে আমি বসিয়ে দেব। এখানে বসে এভাবে একটু চ্যাপটা করে দিলাম। এখন ছুরি দিয়ে আমি 2 সাইডে এভাবে কেটে নিচ্ছি। সাইডটায় আমি ছুরির সাহায্যে এভাবে কাটার পরে হাতের সাহায্যে পানি লাগিয়ে নিয়েছি। পানি না লাগালে হয়তো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইবার রুটির উপরের অংশটা এভাবে লাগিয়ে দিচ্ছি। এখন 2 পাশের কাটা অংশগুলো একবার ডান পাশ একবার বাম পাশ থেকে এভাবে লাগিয়ে নিচ্ছি। ডিজাইনটা কিছুটা বেনির মতো হবে। আশা করছি দেখে আপনারা বুঝতে পাচ্ছেন। একটু খেয়াল করে দেখলে নিশ্চয় বুঝতে পারবেন স্ন্যাক্সগুলোকে আমি কিভাবে বানাচ্ছি। ব্যাস আমার একটি স্ন্যাক্স কিন্তু বানানো হয়ে গেছে। আমি দেখার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি।
আমার আরও একটি স্ন্যাক্স কিন্তু বানানো হয়ে গেছে, আর এভাবেই আমি সবগুলো স্ন্যাক্স কিন্তু বানিয়ে নেব। আমার সবগুলো স্ন্যাক্স কিন্তু বানানো হয়ে গেছে। আমার মোট 10টা স্ন্যাক্স হয়েছে। এখন এগুলো ভাজার জন্য আমি চলে যাচ্ছি চুলায়। আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছিলাম আগে থেকে। এখন গরম তেলের মধ্যে আমি একে একে স্ন্যাক্সগুলো ছেড়ে দিচ্ছি। এখন উল্টে পাল্টে স্ন্যাক্সগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর ভাজার সময় চুলার হিটটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে। লো মিডিয়াম হিটে ভাজলে স্ন্যাক্সগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও মজা হবে। এক ব্যাচ ভেজে নেওয়া আমার হয়ে গেছে। এখন আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আরেক ব্যাচও আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, আর আমি সেম প্রসেসে সেগুলোকেও ভেজে নেব। আমার সবগুলো স্ন্যাক্স কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, আর ভাজার পরে কিন্তু অনেক বেশি লোভনীয় দেখাচ্ছে। এখন গরম গরম এগুলোকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই স্ন্যাক্স উপরটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়। বাসায় একবার হলো ট্রাই করবেন, আশা করি ছোট বড় সকলেরই পছন্দ হবে। আমার বাসার কিন্তু সকলে পছন্দ করেছে এই স্ন্যাক্স। এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। কিপ ওয়াচিং নীলুফাস রেসিপি অ্যান্ড ব্লগ। আল্লাহ হাফেজ।